হ্যালো, ওয়েলকাম ব্যাক টু স্পেশাল টিউটোরিয়াল চ্যানেল। আমি স্পেশাল এডুকেটর মিতালি সামন্ত চলে এসেছি সেন্সারি ইন্টিগ্রেশনের তৃতীয় বিষয় নিয়ে। আমার আগের ভিডিওগুলিতে আমি আলোচনা করেছিলাম ভিজুয়াল সেন্সারি ইন্টিগ্রেশন এবং অডিটরি সেন্সারি ইন্টিগ্রেশন নিয়ে। যারা দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন। আমার আজকের বিষয় ট্যাকটাইল সেন্সারি ইন্টিগ্রেশন কিভাবে বাড়িতেই দেওয়া সম্ভব। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে স্পেশাল চাইল্ডদের জন্য সেন্সারি ইন্টিগ্রেশন একটি গুরুত্বপূর্ণ উপায়। সেন্সারি ইন্টিগ্রেশনের মধ্য দিয়ে বাচ্চার ডেভেলপমেন্ট আরো গ্রো করা যায়, কিন্তু যথেষ্ট মানি না থাকার জন্য অনেক ফ্যামিলি পারে না ক্লিনিকে গিয়ে সেই থেরাপিগুলো করাতে। তাদের জন্য এই ভিডিওটি সহায়ক হবে, তাই আপনাদের অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ট্যাকটাইল সেন্সারি ইন্টিগ্রেশনের প্রথম উপায় হলো প্লে ডো। হ্যাঁ, শিশুকে ডো দিয়ে খেলতে দিতে হবে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রেডিমেড ডো বাজারে পাওয়া যায়, যেগুলো ক্লে নামে পরিচিত। সেই ক্লে গুলো কিনে বাচ্চাকে দিতে পারেন, যাতে বাচ্চা ওই মণ্ডটি নিয়ে নিজের হাতে নিজে চটকাবে। বাচ্চা ওই মণ্ড নিয়ে খেলার ফলে বাচ্চার হাতের যে সেন্সারি ফাংশন গুলো রয়েছে সেগুলি ডেভেলপ হবে। এছাড়া যারা ওই ক্লেটি কিনতে পারবেন না, তারা বাড়িতেও ওই ক্লে তৈরি করতে পারেন। সেই রকম টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে অনেক পেয়ে যাবেন। কিভাবে বাড়িতেই ক্লে বানাতে হয় সেটি দেখে নেবেন। এছাড়াও বাড়িতে আটা মাখিয়ে সেই আটা দিয়ে বাচ্চাকে খেলতে দিতে পারেন, সেটি অনেক বেশি সহায়ক হবে। ওই আটার মণ্ড নিয়ে বাচ্চা ক্লের মতো ব্যবহার করতে পারবে। দ্বিতীয় উপায়টি হলো সেন্সরি বিন। সেন্সরি বিন পদ্ধতি ব্যবহার করার জন্য বাচ্চাকে চাল, গম কিংবা ডাল নিয়ে খেলতে দেবেন এবং ওগুলো নিয়ে খেলতে বাচ্চাকে সহায়তা করবেন। খেলার মাধ্যমে বিষয়টি শুরু করতে পারেন এইভাবে যে কোনো খেলনা নিয়ে, শিশুর পছন্দের কোনো খেলনা নিয়ে ওই চাল বা গম বা ডালের ভেতর লুকিয়ে দিলেন। বাচ্চাটি খেলার ছলে কৌতূহলবশত ওই ওই চালের ভেতরে হাত ঢোকাবে এবং সে ওর মধ্যে খুঁজতে থাকবে বস্তুটি। এইভাবেই কিন্তু এই বিষয়টি খেলার ছলেই করানো সম্ভব হবে। এছাড়া আপনারা অন্যান্য পদ্ধতিও অবলম্বন করতে পারেন, যেমন ছোট ছোট কোনো কৌটো বা ঢাকনা খেলনা এইসব দিয়ে তাতে চাল ভরতে এবং সেগুলি পুরো সমান সমান ভাবে করতে সাহায্য করবেন। ট্যাকটাইল সেন্সর ইন্টিগ্রেশনের আর একটি ইন্টারেস্টিং টপিক হলো ফিঙ্গার পেন্টিং। হ্যাঁ, যেটি বাচ্চাকে যেমন এনগেজ রাখা যাবে, তেমনই ট্যাকটাইল সেন্সারি ইন্টিগ্রেশন করানো যাবে। বাচ্চা বিভিন্ন ধরনের রঙের প্রতি উদ্বুদ্ধ হবে এবং কালারফুল জিনিস পছন্দ করতে শিখবে। আঙুলের সাহায্যে বিভিন্ন রং দিয়ে ছবি তাকে করাবেন, কিংবা একটি কোনো ছবি এঁকে দিলেন গোল করে, সেটি আঙুলের টিপ দিয়ে দিয়ে ভরতে দিলেন। এটিও কিন্তু সেন্সারি ইন্টিগ্রেশনের আরেকটি মাধ্যম হবে। প্রয়োজনে এই ফিঙ্গারপ্রিন্ট কি দিয়ে করাবেন তার জন্য কিন্তু একাধিক উপায় আপনারা গুগল থেকে পেয়ে যাবেন। তাই পারলে ওই ফিঙ্গার পেন্টিং এর বিষয়গুলি ফলো করবেন এবং বাড়িতেই সামান্য কিছু কালার দিয়ে বাচ্চাকে করাতে পারবেন। সব বাচ্চাদের বিহেভিয়ার সমস্যা রয়েছে, এক জায়গায় বসে না, উঠে চলে যায়, হাইপার অ্যাক্টিভিটি কিংবা অফসেট বিহেভিয়ার রয়েছে, তাদের কিন্তু এই স্কিলটি দিয়ে এনগেজ করাতে পারবেন। ট্যাকটাইল সেন্সারি ইন্টিগ্রেশনের চতুর্থ উপায় হলো টেক্সচার সর্টিং। হ্যাঁ, বিভিন্ন ধরনের টেক্সচার আলাদা করতে শেখাতে হবে। সাধারণ পেপার, স্যান্ড পেপার, ফোম, এগুলো টেক্সচার যে আলাদা সেগুলি তাকে স্পর্শের মাধ্যমে বুঝতে শেখাতে হবে। বাচ্চা কিন্তু প্রথম প্রথম বিষয়টিতে ততটাও যেতে চাইবে না। আপনাকে তাই স্যান্ড পেপার দিয়ে দেখতে হবে যে বাচ্চাটি ওই চমকে গিয়ে ওই স্যান্ড পেপারে আবার হাত দিতে চাচ্ছে, কিংবা
তা থেকে দূরে যেতে চাচ্ছে। যেসব বাচ্চারা শিখতে দেরি করছে ABCD 1 2 1 2, সেক্ষেত্রে কিন্তু তাদের স্যান্ড পেপার দিয়ে ফ্ল্যাশ কার্ড তৈরি করে তাতে শেখাতে সুবিধে হবে। এইভাবে টাচ করে করে শেখার ফলে তার সেন্সারি স্কিলগুলো ডেভেলপ হবে, সে তাড়াতাড়ি শিখে যাবে। ট্যাকটাইল সেন্সারি ইন্টিগ্রেশনের আরেকটি মাধ্যম হলো বল পিট বা বল বক্স। বাচ্চার জন্য ঘরের ভেতর এমন একটি কোণ রাখুন যেখানে কালারফুল বলের বক্স থাকবে। বাচ্চা যেন অনেক জায়গার মধ্যে থেকেও সেই জায়গাটিকে বেছে নেয় এবং সেই জায়গাটিতে যেতে চায়। বল নিয়ে তাকে তুলতে এবং ভরতে দিলে তাতে কিন্তু বল নিয়ে খেলার যেমন তার অ্যাক্টিভিটি হবে, তেমনই সেন্সারি দিকটাও ডেভেলপ হবে। ওই স্পর্শ করে কিছু তোলার যে স্কিল, সেটি তার মধ্যে হবে। বাড়িতেই ট্যাকটাইল সেন্সারি ইন্টিগ্রেশন দেওয়ার জন্য আরেকটি উপায় হলো সেন্সারি বল। হ্যাঁ, সেন্সারি বল দেখতে অনেকটা ঠিক সাধারণ বলের মতো নয়। তার মধ্যে সাধারণ বলের আকার থাকলেও সেটি দেখতে আমাদের বাজারে পাওয়া যাওয়া সবজি করলার মতো, গায়ে কাঁটা কাঁটা দেওয়া। সেটি বাচ্চা নিয়ে খেলার ফলে তার মধ্যে কিন্তু সেন্সারি বিষয়গুলো অনেক ডেভেলপ হবে। ট্যাকটাইল সেন্সারি ইন্টিগ্রেশনের আরেকটি মাধ্যম হলো ট্যাকটাইল ম্যাট। বাজারে বিভিন্ন ধরনের ট্যাকটাইল ম্যাট পাওয়া যায়। প্রয়োজনে অনলাইন সাইটগুলোও ফলো করতে পারেন। সেই ম্যাটগুলি পাজেলের মতো কাটা কাটা আকারেও হয়ে থাকে। সেগুলো দিয়ে খেলা এবং সেগুলো দিয়ে কিছু বানানো, সেটি আবার পেতে বসা, এই অ্যাক্টিভিটিতে বাচ্চাকে যোগদান করানোর ফলে বাচ্চা কিন্তু একসাথে সেন্সারি ইন্টিগ্রেশনের পাশাপাশি অন্যান্য স্কিলগুলো গ্রো করতে পারবে এবং বাচ্চা অনেক বেশি ডেভেলপ হবে। ট্যাকটাইল সেন্সারি ইন্টিগ্রেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো সেন্সারি কিট ইউজ। সেন্সারি কিটের সেট অনলাইন সাইটগুলিতে পাওয়া যায়। বাজারে হয়তো তুলনামূলকভাবে তেমন পাওয়া যায় না। যে কিটগুলি ব্যবহার করতে পারেন আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রয়োজনে আপনারা অনলাইন থেকেও কিনতে পারেন। যেগুলি ব্যবহার করলে কিন্তু বাচ্চার সেন্সারি দিক থেকে অনেক উন্নত হবে। ট্যাকটাইল সেন্সারি ইন্টিগ্রেশনের লাস্ট বিষয় হলো আমার সেন্সারি প্লে অ্যাক্টিভিটি। সেন্সারি প্লে অ্যাক্টিভিটি যেটি অনেক বিদ্যালয়েও করানো হয়ে থাকে খেলার ছলে। যেমন হাত ঝাঁকিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, হামাগুড়ি দেওয়া, এইরকম স্কিলগুলোর মতো স্টেপ বাই স্টেপ কাজগুলি করানো যেতে পারে। প্রয়োজনীয় ছবিগুলো আমি স্ক্রিনে তুলে ধরলাম, আপনারা দেখে নিতে পারেন। এইরকম এই স্কিলগুলি যদি বাচ্চাকে অভ্যস্ত করানো যায় তাহলে কিন্তু বাচ্চার ডেভেলপ হবে ভালো। সেন্সারি প্লে অ্যাক্টিভিটি কিন্তু খুব বেশি সহায়ক বাচ্চার মোটর স্কিল ডেভেলপ করার জন্য। তাই আপনারা বাড়িতে প্রত্যেকদিন অল্প কিছুক্ষণের জন্য হলেও এই স্কিলগুলি অভ্যস্ত করাবেন। এই ছিল আজকের আমার বিষয়। আমি ট্যাকটাইল সেন্সারি ইন্টিগ্রেশনের গুরুত্বপূর্ণ টিপসগুলি আমার এই ভিডিওতে তুলে ধরলাম। আপনাদের যাদের স্পেশাল চাইল্ড রয়েছে এই সমস্ত স্কিলগুলি বাড়িতেই অভ্যস্ত করান। দেখবেন নিজেরাই অনেক বেশি প্রফেশনাল হয়ে উঠেছেন ওই বাচ্চাটির জন্য। আজ এই পর্যন্তই। আমি স্পেশাল এডুকেটর মিতালি সামন্ত ফিরছি নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পাশে থাকবেন, স্পেশাল টিউটোরিয়াল দেখতে থাকবেন। ধন্যবাদ।